দর্শক, ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, কতক্ষণ ধরে ফেরি চলাচল বন্ধ? ঘাট কর্তৃপক্ষ কি বলছে? এখন কি পরিস্থিতি? ধন্যবাদ রুবা। গত রাত 2টা 30 মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে দেশের অন্যতম নৌ রুট দৌলতদিয়া পাটুরিয়াতে। আমরা এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়া নৌ ফেরিঘাটের 4 নম্বর পল্টনে। এখানে কোনো ফেরি নেই। এখানে আমরা এই বিআইডব্লিউটি এর সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে 6টা 40 মিনিটে এখান থেকে 2টি ফেরি আসলে ছেড়ে যায়, তবে এই ফেরিগুলো আসলে ঘন কুয়াশার কারণে আর আসতে পারেনি, যার কারণে এখন কিন্তু আবারও বন্ধ রয়েছে। তার মানে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে ওই 6টা 40 বা 6টা 30 ওই সময়টিতে কুয়াশার ঘনত্ব কিছুটা কম ছিল। পরবর্তীতে ফেরি ছেড়ে গেলেও কিন্তু ওই প্রান্ত থেকে কোনো ফেরি ছেড়ে আসেনি। বলা হচ্ছে যে এই ফেরিগুলো মূলত মাঝ নদীতে আটকা পড়েছে, যার কারণেই কিন্তু ফেরি চলাচল এখন আবারও বন্ধ রয়েছে। তবে এখানে আমরা এসে দেখেছি যে রাত 2টা 30 মিনিট থেকে আসলে ফেরি বন্ধ থাকার কারণে দৌলতদিয়ার প্রান্তে কিন্তু কয়েকশো পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। আর খুব যাদের প্রয়োজন তারা কিন্তু এখান থেকে ছোট ছোট নৌকায় ঝুঁকি নিয়েই কিন্তু চলাচল করে। তবে বিআইডব্লিউটিএ বা নৌ পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটকানোর তেমন কোনো ব্যবস্থা আমরা দেখিনি। তবে আমরা যারা পারাপার হচ্ছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এই কুয়াশার ঘনত্ব কিন্তু এই একদিনের নয়, প্রতিদিনই এভাবেই ঘন কুয়াশা থাকে, যার কারণে কিন্তু এই রুট ব্যবহারকারীদের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হয়। আর সকাল থেকে যে কুয়াশা সেটি কিন্তু এখনো পরিবহন চাপ পড়েনি, তবে আর কিছুক্ষণ পরেই কিন্তু দেশের 21 জেলা থেকে পরিবহন পারাপার হবে, তখন কিন্তু আরো চাপ বাড়বে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে ফেরি চলাচলের সর্বশেষ তথ্য। রুবা। মিঠুন, আপনাকে ধন্যবাদ।